এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় খবর, পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়ে গেছে ইরান এবং ইসরায়েলের মধ্যে। আমেরিকা, চীন, রাশিয়া দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছে। এ খবর আপনারা সংবাদ মাধ্যমে পাচ্ছেন, কিন্তু সম্পূর্ণ অন্য একটা বিষয় আজকে আপনাদের সামনে আনব। সেটা হলো, এই যুদ্ধের মধ্যেই আটকে গেছেন 20,000 প্রবাসী ভারতীয় শ্রমিক। তারা দেশে ফিরতে চাইছেন, কিন্তু ওয়ার রুকুয়া দিপাপা এবং তার দল এ নিয়ে মুখে একেবারে কুলু পেটে বসে আছে। ইসরায়েলের সঙ্গে ভারতের সরকারি চুক্তি অনুযায়ী ভারত থেকে ইতিমধ্যে সেখানে গেছেন 20,000-এরও বেশি শ্রমিক। ওদিকে ইরান থেকে চুপি চুপি তেল নিতে গিয়ে আমেরিকার হাতে ধরা পড়েছে আদানির সংস্থা, মাত্র কদিন আগের ঘটনা। এছাড়াও ভারত ইরানের চাবাহার পোর্টের উন্নয়ন এবং পরিচালনার সঙ্গেও জড়িত, মানে সেখানেও হাজার হাজার কোটি টাকার ব্যবসা। অর্থাৎ ইরান ইসরায়েল যুদ্ধে ভারতের এখন নানা দিক থেকে সংকট, আর তার মধ্যে ফেঁসে রয়েছেন ভারতীয় শ্রমিকেরা। ইসরায়েল কি তাদের দেশে ফিরতে দেবে? নরেন্দ্র মোদী কি পারবেন এদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে? আজকের এপিসোডে নানা নতুন তথ্য দিয়ে এই যুদ্ধের প্রেক্ষিতে আমি এই বিষয়টি আলোচনা করব। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। 2 বছর আগে 2023-এ ইসরায়েলের সঙ্গে ভারতের সরকারি পর্যায়ে শ্রমিক সরবরাহের চুক্তি হয়েছিল। সরকার থেকে সরকার, মানে G2G চুক্তি। তখন এই চুক্তি নিয়ে অনেক বিতর্কও হয়। 2024 থেকে চুক্তি অনুযায়ী ভারতীয় শ্রমিকেরা দফায় দফায় সেখানে গেছেন। চুক্তি মতো 42,000 শ্রমিকের মধ্যে ইতিমধ্যেই সেখানে চলে গেছেন 20,000-এরও বেশি। এই শ্রমিকেরা এখন মহা বিপদের মুখে, কারণ এই প্রথম ইসরায়েলের এয়ার ডিফেন্স ভেঙে তাদের রাজধানী তেল আভিভে মিসাইল হানায় সফল হয়েছে ইরান, আর সেখানেই রয়েছেন বেশিরভাগ ভারতীয় শ্রমিক। বিষয়টির গুরুত্ব বুঝে ভারতীয় দূতাবাস থেকে প্রবাসী ভারতীয়দের বলা হয়েছে বাড়ির বাইরে না বেরোতে। যে কোনো বিপদে তাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে। কিন্তু এই জাতীয় প্রতিশোধমূলক যুদ্ধে মিসাইল তো কোনো বাড়ির বাজবিচার করে না, তাই বিপদের ঘণ্টাটা অবশ্যই শোনা যাচ্ছে। কিন্তু তা কি শুনছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপির আইটি সেল, যারা 2 বছর আগেই হুঙ্কার দিয়েছিল নরেন্দ্র মোদীই একমাত্র পারেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে? ভোটের বাজারে বিজ্ঞাপন করা হয়েছিল ওয়ার রুকুয়া দিপাপা। সেসব জুমলা আরও অসংখ্য জুমলার মতোই আবর্জনার বাক্সে চলে গেছে। কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পরে বিজেপির নেতামন্ত্রী ও আইটি সেল একেবারে চুপ কেন? পাপা যে ওয়ার রুকুয়াতে পারবে না তা তারা আগেই জানত, কিন্তু এবার কি ওই জুমলা প্রতিশ্রুতি দিতেও ভয় পাচ্ছে বিজেপি? আত্মবিশ্বাসের অভাব? রাজনাথ সিংরা কি বুঝে গেছেন এই মুহূর্তে ওই মিথ্যা প্রতিশ্রুতি দিলে কুট্টির ঘোড়াতেও হাসবে? আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো ঘটনার উপর জুমলা দিতে মাত্র 1.5 বছর আগেও যে দলটির কোনো সংকোচ থাকতো না, এখন তারা কি এই জুমলা দেওয়ার আত্মবিশ্বাসটুকুও হারিয়ে ফেলেছেন? রুশ ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনে আটক ভারতীয়দের ফেরত আনা হয়েছিল নিরাপদে, আর তাতেই ভারতের গদি মিডিয়া এবং বিজেপি ঝাঁপিয়ে পড়েছিল এর প্রচারে। ভোটের প্রচারে তা নিয়ে ফেলা হয়েছিল রীতিমতো বিজ্ঞাপন তৈরি করে। স্বয়ং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও একাধিকবার বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাময়িকভাবে যুদ্ধ থামিয়েছেন, অথচ ভারতের বিদেশ মন্ত্রক সরকারিভাবে এই দাবি খারিজ করে দিয়েছিল। এরকম বিচিত্র পরিস্থিতি দেশে আগে কখনো দেখা যায়নি। এবারের অবস্থা কিন্তু আরও জটিল। ইউক্রেনে ভারতীয় পড়ুয়ারা গিয়েছিলেন তাদের মর্জিতে। ইউক্রেনের সঙ্গে মোদী সরকারের কোথাও কোনো রকম চুক্তি ছিল না। কিন্তু এবারের ইসরায়েলের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা। 2014 সালের পর মোদী সরকারের বিদেশ নীতির বেশ কিছু নীতিগত পরিবর্তন হয়েছে। তার মধ্যে একটি ছিল ইসরায়েল নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি। স্বাধীনতার পর 2017 সালে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে মোদী ইসরায়েল সফর করেছিলেন। এরপর 2018-তে ভারতে পাল্টা সফর করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আর 2023-এর মে মাসে
সরাসরি দুই সরকারের মধ্যে এই চুক্তি করা হয়। মাত্র ৯৮ লক্ষ মানুষের দেশ ইসরায়েল, সেখানে ১৪০ কোটির ভারত থেকে নির্মাণ শিল্পে শ্রমিক সরবরাহের সেই চুক্তিটি হয়েছিল সর্বোচ্চ পর্যায়ের। দুই দেশের দুই প্রধানমন্ত্রী, ভারতের নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের নেতানিয়াহু, এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। এই চুক্তিতে ভারত থেকে ৪২,০০০ শ্রমিককে ইসরায়েলে পাঠানোর কথা বলা হয়। চুক্তিতে শ্রমিকদের নিরাপত্তা, মর্যাদা এবং কল্যাণ নিশ্চিত করার শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। ভারতীয় শ্রমিকদের ইসরায়েলের নাগরিকদের সমান মর্যাদা, যথাযথ আবাসন, স্বাস্থ্য বীমা এবং সামাজিক সুরক্ষার ব্যবস্থার কথাও রাখা হয়েছে। এই চুক্তির ১ বছর পরে অর্থাৎ ২০২৪ সালের এপ্রিলে প্রথম দফায় শ্রমিক পাঠানোর সময় ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়ে দেন, শ্রমিকদের সুরক্ষার জন্য সার্বিক ব্যবস্থা চুক্তির মধ্যে রয়েছে এবং ইসরায়েল তা বাস্তবায়ন করেছে। ২০২৪-এর এপ্রিল-মে মাসে প্রায় ৬,০০০ ভারতীয় চলে যান ইসরায়েলে, আর ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত আরও মোট ১৬,০০০ শ্রমিক, সব মিলিয়ে প্রায় ২০,০০০-এরও বেশি ভারতীয় শ্রমিক এখন ইসরায়েলে রয়েছেন। তবে ইসরায়েল যে কোনো সময় নিরাপদ নয় তার প্রমাণ কিন্তু বারবার পাওয়া গিয়েছিল। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল প্যালেস্টাইনের সংঘাতের সময় অপারেশন অজয় করে ভারতকে ইসরায়েল থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধার করে আনতে হয়। তবে ব্যাপারটা এতটাই সিরিয়াস ছিল যে বিজেপির আইটি সেলের তখন সাহস হয়নি এ নিয়ে কোনো জুমলা ছড়াতে। অন্যদিকে ইরানও ভারতের দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র। ইরানের উপর আমেরিকার নিষেধাজ্ঞা আরোপ করার পরেও গৌতম আদানির বন্দরে যে ইরানের তেল এসেছে তা জানিয়েছে আমেরিকা। সেখানে এ নিয়ে তদন্তও শুরু হয়েছে। এই পুরনো বন্ধুত্বের জেরেই ২০১৬ সালে ইরানের চাবাহার বন্দরের উন্নয়ন এবং পরিচালনায় বড় বিনিয়োগের চুক্তি করে ভারত। ভারত সরকারের সহযোগিতায় এগিয়ে আসে আদানি গ্রুপ। ইসরায়েলের সঙ্গে মাখামাখির আগে ইরানের সঙ্গে রীতিমতো বাণিজ্যিক চুক্তি হয়েছে ভারতের ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড চাবাহার পোর্টের শাহিদ বেহাস্তি টার্মিনালের প্রথম পর্যায়ের উন্নয়ন এবং পরিচালনার দায়িত্ব পায়। আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডও এই প্রকল্পের অংশগ্রহণের জন্য এগিয়ে আসে। সুতরাং নরেন্দ্র মোদীর সামনে এখন উভয় সংকট, একদিকে নতুন বন্ধু ইসরায়েল, অন্যদিকে পুরনো মিত্র ইরান, আর সেখানে আবার রয়েছে গৌতম আদানির স্বার্থ। তাই ইরান ইসরায়েল যুদ্ধে ভারত ঠিক কোন দিকে থাকবে তা নিয়েও ভাবতে হচ্ছে নরেন্দ্র মোদীকে। ইসরায়েলের সঙ্গে যেমন আমেরিকা রয়েছে খোলাখুলি, গতকালই খবর এসেছে গোপনে ইসরায়েলকে ৩০০টি আধুনিক ক্ষেপণাস্ত্র হেলফায়ার পাঠিয়েছে আমেরিকা। মিডল ইস্ট আইয়ের অনুসন্ধানে এই রিপোর্ট উঠে এসেছে। শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্সকে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে মার্কিন সেনাবাহিনী ইসরায়েলকে সহায়তা করছে। অন্যদিকে চীন এবার সরাসরি ইরানের পাশে এসে দাঁড়াতে চলেছে বলে খবর। তাদের সঙ্গে রয়েছে রাশিয়াও। তাহলে কি এই যুদ্ধ বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে? এরকম উদ্বেগের কিন্তু যথেষ্ট কারণও রয়েছে। কিন্তু আজ পর্যন্ত স্বাধীন ভারতের ইতিহাসে যা কখনো হয়নি তাই করে দেখিয়েছেন নরেন্দ্র মোদী। বিশ্ববাজারে তিনি ভারতকে একেবারে একা করে ছেড়েছেন। একদিকে ইসরায়েলের সঙ্গে চুক্তি, অন্যদিকে গৌতম আদানির বন্দরে ইরানের তেল আসা। ইসরায়েলের উপর ইরানের মারাত্মক হানা শুরু হওয়ার পরে এখন মোদী সরকারের কাছে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় তাই ভারত থেকে পাঠানো ওই চুক্তিবদ্ধ শ্রমিকেরা। তাদের নিরাপদে ফিরিয়ে আনাই এখন মোদীর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে ইসরায়েলও কি তাদের ফিরিয়ে দিতে রাজি হবে? তাদের তো এই সময় সবচেয়ে বড় দরকার এই সব শ্রমিকদের। অন্তত এই একটি ক্ষেত্রে কোনো জুমলার আশ্রয় না নিয়ে সোজা কথাটা সোজাভাবে কি বলতে পারবে মোদী সরকার? মোদী কি পারবেন ওই ভারতীয়দের ঘরে ফিরিয়ে এনে নিজের দায়িত্ব পালন করতে? আপনারা কি মনে করছেন জানান কমেন্ট বক্সে। এরকম আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটি
এবং আমার আরেকটি ভিন্ন স্বাদের চ্যানেল @সুব্রত বসু এক্সক্লুসিভ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে মাসে মাত্র 29 টাকা দিয়ে চ্যানেলটির মেম্বারও হতে পারেন। এতে আমার সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।